আমাদের হয়। তো আমি খুবই আনন্দিত যে এরকম গ্রামের মধ্যে এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন আপনারা করেছেন। বিশেষ করে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করার পিছনে যারা গত বেশ কিছুদিন যাবৎ পরিশ্রম করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। যারা স্পন্সর করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই বিদ্যালয় ম্যানেজিং কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের ইয়াং জেনারেশন, আমরা অনেক সময় বলি যে আগামীর প্রজন্ম কিন্তু তাদেরকে শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, স্কিল থাকতে হবে। স্কিল না থাকলে আগামীর কম্পিটিশনে টিকে থাকা খুব কঠিন হবে। ফর এক্সাম্পল, সার্টিফিকেটধারী আমরা অনেক লোকজন পেলেও আমাদের আমরা দেখি যে আমাদের বিভিন্ন সেক্টর আছে, যেমন আরএমজি সেক্টর। আরএমজি সেক্টরে একটা বড় একটা পার্টে লোকজন কিন্তু শ্রীলঙ্কার এবং ইন্ডিয়ান। তো আমাদের তখন আমরা দেখি যে কেন আমাদের দেশের ছেলেপেলে কেন এখানে যেতে পারছে না, স্কিলের ঘাটতি আছে। আমি সেজন্য অনুরোধ করব যে আমরা একাডেমিক পড়ার পাশাপাশি আমাদের নিজেদের স্কিল ডেভেলপ আমাদের করতে হবে। মোবাইল চালানো খারাপ না, মোবাইল যদি ভালো কাজে যদি লাগানো যায় অসুবিধা নাই। যদি ইউটিউবে অনেক শিক্ষণীয় অনেক বিষয় আছে, যেমন আমি এক্সেলের কাজ শিখেছি কিন্তু ইউটিউব দেখে। শুধুমাত্র এক্সেল দিয়েই কিন্তু অনেক কিছুই করা যায়। এখানে আমাদের এই যে ডক্টর নুরুল হুদা ভুইয়া আছেন, ওনারা গবেষণা করেন, ওনারা জানেন যে কত রকমের ক্যালকুলেশন, কত রকমের যে কি করা যায়। তো আমাদের ছাত্রদের তাদেরকে আনতে হবে হলো এই এই যে মাদক এবং অন্যান্য যে ইপটিজিং, তারপর নেগেটিভ যে কর্মকাণ্ড সমাজের জন্য যেগুলো অসুবিধাজনক, সেখান থেকে যাতে তাদেরকে অন্যদিকে আনা যায়। ফেনীতে আমি এই জিনিসটা খেয়াল করলাম যে ফেনী কিন্তু খুব ভাইব্রেন্ট একটা জায়গা। ফেনী জেলার জিওগ্রাফিক্যাল এরিয়া এটা কম হতে পারে, কিন্তু ফেনীতে আমি যেখানেই যাই সেখানে দেখি যে প্রচুর পরিমাণে সাংস্কৃতিক সংগঠন, প্রচুর পরিমাণে সামাজিক সংগঠন, প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবী সংগঠন। অর্থাৎ মানে ভলান্টিয়ারিজম এটা কিন্তু খুব খুব বেশি। আবার ধর্মচর্চায় কিন্তু স্ট্রং। ফেনীর মানুষ কিন্তু ওটাতেও কিন্তু ভালো, ভেরি গুড। তো আমি অনুরোধ করব যে এই জাতীয় যে প্রোগ্রামগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চাই যে এগুলো ছড়িয়ে যাক। এবং দুইটি বড় ধাক্কা লেগেছে আমাদের। প্রথম ধাক্কা লেগেছে আমাদের এই যে জুলাই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থান, সেখানে আমাদের মনে অনেক কষ্ট লেগেছে। মহিপালে বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ফেনীর মানুষ তারা কিন্তু অনেক কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, সব। এর পরপরই আসলো বন্যার পরে তারপরে এত মানবেতর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমরা দূর থেকে দেখেছি। এখন এই সমস্ত শোক এবং এই যে বিপর্যয় কাটিয়ে মানুষ কিন্তু স্বাভাবিক জীবনে কিন্তু মানুষ ফিরতে চায়, এবং এই সুযোগটা কিন্তু মানুষকে দেওয়া উচিত। যে এখন শীতের সিজন, শুষ্ক মৌসুম, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এগুলো হয়, এগুলোকে সুযোগ দেওয়া উচিত। মানুষের যে ওই যে একটা ট্রমা, ওটা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কিন্তু আমাদেরকে উৎসাহ দেওয়া উচিত। সেজন্য কিন্তু আর এখানে ডক্টর হুদা উনি আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি এই অনুরোধটা আমি ফেলতে পারিনি। এবং এবং হয়তো উনি না হলে আরেকজন করলেও আসতাম, কিন্তু ওনার জন্য আরো বেশি এখানে এসছি। আমি আসবো। প্রত্যন্ত অঞ্চল, সকল অঞ্চলই মোটামুটি আমি ঘোরা হয়ে গেছে। আমার সোনাগাজীতে বেশ কিছু এলাকায় আমার যাওয়া বাকি আছে, কিন্তু আমি এই যে প্রত্যন্ত যে গ্রামগুলো সেগুলো আমরা দেখতে চাই।